আপনার ভিডিও থেকে ভিউজ আসছে না, আপনি কি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না, তাহলে স্পেশালি বন্ধু আজকের ভিডিওটা আপনার জন্য হতে বন্ধুরা টিলেস মিটেক চ্যানেল সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি লক্ষ্যে ফিরে এসেছি নতুন একটা ভিডিও। তো বন্ধুরা আমার এই ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝিয়ে গেছেন যে আজকে আমি কোন টপিক নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো বন্ধুরা আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলেন, চ্যানেলটা ক্রিয়েট করা কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করছেন, আপনার দেখবেন আপনার ভিডিও ভিউজ আসছে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না। কেন ভিউজ আসছে না বা কেন চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না সেটা আপনি কি জানেন? চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে কি কারণে আপনার চ্যানেলে ভিউজ আসছে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারছে না। আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য হতে চলেছে। এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটা ভিডিওতে ভিউজ আনতে হয় বা চ্যানেলটাকে কিভাবে গ্রো করাতে হয়। তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জিনিসগুলো আপনি যদি না খেয়াল করেন, ইউটিউব কিন্তু আপনাকে পরিষ্কার বলে দিচ্ছে যে আপনি আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আনবেন, কিভাবে চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। আপনাকে সেটা বুঝতে হবে। আপনি যদি সেই জিনিসটা না বুঝতে পারেন তাহলে কিন্তু কোনোদিনই আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন না, ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন না, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না, ভিডিও মানে ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। যতদিন আপনার ভিডিওতে ভিউজ না আসবে, সাবস্ক্রাইবার না বাড়বে, চ্যানেলটাকে গ্রো না করাতে পারলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। আর চ্যানেলটাকে মনিটাইজ না করাতে পারলে কিন্তু আপনি ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন। ভিডিওতে ভিউজ বাড়াতে গেলে প্রথমে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা জিনিস আপনাকে দেখতে হবে, ইউটিউবের মেটা ডেটা। সেই ইউটিউবের সেই মেটা ডেটা কিন্তু আপনাকে প্রথমেই দেখতে হবে। আপনার চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে সমস্ত মেটা ডেটা কিন্তু ইউটিউব রেখে দেয় বা আপনার চ্যানেলেই দেখায়, সেটা কিন্তু আপনি খেয়াল করতে পারেন। ইউটিউবের মেটা ডেটাকে যদি একবার আপনি বুঝতে পারেন, বুঝতে পারেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ, আপনার চ্যানেলটাকে গ্রো করাতে কেউ আর আটকাতে পারবে না। আপনি নিজেই পাবেন আপনার চ্যানেলকে গ্রো করাতে। তো বন্ধুরা প্রথমে আমরা ইউটিউবের মেটা ডেটা কোথায় থাকে, কিভাবে খুঁজে পাবেন, তো সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইউটিউবের মেটা ডেটা কোথায় থাকে এবং কিভাবে থাকে সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে আমরা চলে যাবো। ওয়াইটি স্টুডিওটাকে একটা ট্যাব দিয়ে নেবো। ট্যাব দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসার মধ্যে কন্টেন্ট সেকশনে চলে যাবো। কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর আমরা যে ভিডিওটাকে চেক করবো সেই ভিডিওটা আমরা দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন 1 নম্বরে র্যাঙ্ক করছে, 242টা ভিউজ চলে এসেছে। তো তারপরে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিয়েল টাইমে কত ভিউজ আসছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখছেন গ্রাফটা দেখতে পাচ্ছেন, গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন কত মানে কিভাবে ভিউজটা বাড়ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটাকে আপনার প্রথমে খেয়াল করতে হবে। এইটা খেয়াল করার পর আপনি যে ভিডিওটাকে স্পেশালি চেক করবেন সেই ভিডিওটাকে ট্যাব দিয়ে দেবো। ট্যাব দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হলো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিয়েল টাইমে কত কি ভিউজ আসছে সেটা কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 285 খানা রিয়েল টাইম ভিউজ আসছে আমার চ্যানেল। বুঝতে পারছেন তো এই যে ভিডিওটাকে আমরা চেক করবো সেই ভিডিওটাকে একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর সমস্ত কিছু গ্রাফ কিন্তু দেখাচ্ছে কিভাবে উপর দিকে উঠে যাচ্ছে। তো মেন যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে এই যে অডিয়েন্স রিটেনশনটাকে আপনাকে সবসময় খেয়াল করতে হবে। কি বলতে চাইছে ইউটিউব আপনার ভিডিওতে কি দেখাতে চাইছে, আপনাকে কি দেখাতে চাইছে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে মেন জিনিস হচ্ছে এইটা, এই যে অডিয়েন্স রিটেনশন। এখানে দেখতে ইন্ট্রো আছে, টপ মুভমেন্ট আছে, স্পিক আছে, ডিপ আছে। এই 4টে জিনিসকে আপনাকে সবসময় খেয়াল করতে হবে। এখান থেকে কিন্তু আপনি পাবেন আপনার চ্যানেলটাকে গ্রো করাতে, আপনার চ্যানেলে ভিউজ বাড়াতে। তো ইন্ট্রো বলতে গেলে অ্যাকচুয়ালি ভিডিওর প্রথমে শুরুতে কিন্তু আপনার একটা পরিচয় দিতে হবে। তো এইখানে ইন্ট্রোতে একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিয়ে নেব ইন্ট্রো কিন্তু এখানে কি দেখা যায় দেখতে পাচ্ছেন 42% of viewers are still watching at around the 30-second mark which is avoid official। মানে বুঝতে পারছেন যে আপনাকে এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনার ভিডিওটা 40% মানুষ কিন্তু অ্যারাউন্ড মানে দেখছে
ঘুরিয়ে কিন্তু দেখছে, সেই ইন্ট্রোটাকে কিন্তু ঘুরিয়ে একবার দেখার পর কিন্তু দ্বিতীয়বার আবার দেখছে। 42% মানুষ কিন্তু আপনার ভিডিওটাকে দেখছে, রিপিট করছে সেই ইন্ট্রোটা, আপনি কি বলেছেন। তো বুঝতে পারবেন ইন্ট্রো এই গ্রাফটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই যে এইটুকু সামান্য একটু এই যে লাল চিহ্ন দেখা যাচ্ছে দেখবেন গ্রাফটা, এইটুকু কিন্তু এখানে ছোট্ট করে, বেশি না 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে একটা ইন্ট্রো দিতে হবে, যে আপনার ভিডিওটা তার তাদের কাছে আকর্ষিত করার জন্য সেই রকম আপনাকে একটা ইন্ট্রো দিতে হবে। বুঝতে পারলেন? সেরকম আপনি যদি ইন্ট্রো দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার চ্যানেলটা আস্তে 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 আপনার ভিডিওকে দেখবেন, মানুষ দেখবে, মানুষের পছন্দ হবে। বুঝতে পারলেন? তো এই জিনিসটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওর মধ্যে প্রথমে কিন্তু এমন একটা ইন্ট্রো দিবেন যেটা মানুষের আকর্ষিত হয়, মানুষ আই ক্যাচি একটা ইন্ট্রো দিতে হবে। তবে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করবে। এবং এরপরে চলে যাব টপ মুভমেন্ট, মানে ভিডিওর মধ্যে কিছু টপ মুভমেন্ট আপনাকে রাখতে হবে যেগুলো সব থেকে ভালো, মানে সুন্দর একটা টপ মুভমেন্ট যে মুভমেন্টটা সব থেকে ভালো সেই মুভমেন্টটা কিন্তু আপনাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নিচে কি লেখা আছে, নাইস ওয়ার্ক দিস পার্ট পার্ট অফ দ্য ভিডিও, কিপ ইউর ভিউয়ার্স ওয়াচিং ফর লঙ্গার দেন ইউজুয়াল। মানে আপনার যে সুন্দর মানে মুভমেন্টটা, যে সব থেকে ভালো মুভমেন্ট, সেটা কিন্তু ইউটিউব রেখে দিচ্ছি মানুষের কাছে সেটা দেখানোর জন্য। টপ মুভমেন্ট কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে এমন কিছু মুভমেন্ট দিতে হবে বা আপনাকে রাখতে হবে ভিডিওর মধ্যে, যেটা ইউটিউব মানুষের কাছে পৌঁছাবে বেশি বেশি করে, ইউটিউব মানুষকে দেখাবে, ইউটিউব রেকমেন্ড করবে। তাহলে বুঝতে পারছেন যে ইন্ট্রো কিন্তু দিতে হবে সুন্দর। এবং এরপরে চলে আসবো আমার ভিডিওতে কিন্তু এখানে দিচ্ছি 4টে ডিপ মানে বলতে গেলে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ডিপ, এখানে দেখতে পাচ্ছি 4টে ডিপ আছে, মানে ডিপ মানে বলতে গেলে 4টে এমন কিছু কথা আমি সেখানে হয়তো মানুষের পছন্দ হয়নি, সেখানে ফিরে চলে গেছে। দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই 4টে ডিপ আছে আমার এই ভিডিওর মধ্যে। তো এখানে কিন্তু 4টে ডিপ মানে কিন্তু ওটা খুব একটা ভালো জিনিস নয়, সেই ডিপ যাতে আপনার ভিডিওতে না থাকে সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। ভিডিওটা যখনই আপনি বানাবেন, বানানোর পর কিন্তু আপনাকে সবসময় আগে চেকিং করে নিতে হবে ভিডিওটা আপনি কিভাবে বানিয়েছেন, কেমন বানিয়েছেন। সেটা প্রথমে দেখবেন, যে কোনো কোম্পানি যখন একটা কিছু মাল প্রোডাক্ট যখন তৈরি করুন, সেটা কিন্তু ওকে টেস্ট করে কিন্তু তারপরেই মার্কেটে ছাড়ে। বুঝতে পারছেন? আপনাকে কিন্তু এই জিনিসটাই করতে হবে, ভিডিওটা ক্রিয়েট করার কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যাতে ভিডিওটা আপনি কিভাবে বানালেন, ভিডিওটা কেমন হয়েছে সেটাকে প্রথমে আপনাকে দেখতে হবে। তো এখানে কিন্তু নিচেই লেখা আছে, দেখতেই পাচ্ছেন, ডিপস মেন ভিউয়ার্স আর অ্যাভয়েডিং অর স্কিপিং ক্রিয়েশন পার্ট অফ ইউর ভিডিও। মানে এখানে কিন্তু এই যে কিছু কিছু পার্ট গুলো স্কিপ করে মানুষ কিন্তু চলে যাচ্ছে, আপনার ভিডিওটা মানে তাদের ভালো লাগছে না, সেই পার্ট গুলোকে কিন্তু তারা স্কিপ করে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এই জিনিসগুলো কিন্তু যদি আপনি রিকভারি করতে পারেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলে অবশ্যই ভিউজ বাড়বে এবং আপনার চ্যানেলটাকে দেখবেন আস্তে আস্তে ইউটিউব বুস্ট করবে। তো এই 4টে জিনিসকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, তাহলে দেখবেন আপনি আপনার চ্যানেলটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, এবার কিন্তু আপনারা বুঝতেই পারলেন যে অডিয়েন্স রিটেনশনটা কতটা গুরুত্ব একটা ভিডিওকে ভাইরাল করাতে। বুঝতে পারছেন? তো আশা করছি এরপর থেকে আপনি যখন ভিডিও বানাবেন সেইভাবেই কিন্তু বানাবেন যাতে অডিয়েন্স রিটেনশনটা ভালো থাকে। অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভালো থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবেই, 100% ভাইরাল হবে। অডিয়েন্স রিটেনশনটাকে আপনাকে ঠিক রাখতে হবে। বন্ধুরা, আশা করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দেবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ ইন্ডিয়া, জয় হিন্দ ইন্ডিয়ান আর্মি।